একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারে। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, যেটা গিয়ে শেষ হলো অভয়ের মৃত্যুর পর। প্রতিটা চ্যানেলে গিয়ে পঙ্কজদা চোখে চোখ রেখে এই সরকারের সাথে লড়াই করেছিলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম। কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দাদা, পশ্চিমবঙ্গের এক্স আইপিএস এক্স আইজি পঙ্কজ দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন। এটা একটা সামান্য মৃত্যু নয়, এটা একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারেন। কারণ পঙ্কজদা যেভাবে শিরদাঁড়া সোজা রেখে এই মমতা ব্যানার্জি সরকারের প্রতিটা দুর্নীতি, প্রতিটা অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, যেটা গিয়ে শেষ হলো অভয়ের মৃত্যুর পর। অভয়ের মৃত্যুতে যা যা ঘটনা ঘটেছে এবং সেটা কতটা অন্যায়, পুলিশের রোল কী ছিল, সরকারের রোল কী ছিল, প্রতিটা চ্যানেলে গিয়ে পঙ্কজদা চোখে চোখ রেখে এই সরকারের সাথে লড়াই করেছিলেন। পঙ্কজদার সাথে প্রায় কথা হতো ফোনে, দেখা হয়েছিল শেষ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে, এবং আমরা অনেক প্ল্যান করেছিলাম যে আগামী দিন কিভাবে কাজ করব বাংলার মানুষের জন্য। সেটার করা হলো না। পঙ্কজদা, আপনি শুধু আমাকে নয়, বাংলার প্রতিটা মানুষকে আপনি শিখিয়েছেন যে চোখে চোখ রেখে লড়াই কিভাবে করতে হয়, এবং সেজন্যই বোধহয় মমতা ব্যানার্জি আপনার উপর প্রতিশোধ নিল। উনি বটতলা থানার ওখানে আপনাকে ডেকে পাঠিয়ে, আপনি একজন আইজি, এক্স আইজি, আপনাকে যেভাবে অপমান করা হয়েছে, কয়েক ঘন্টা আপনাকে নাকি জল দেওয়া হয়নি এবং চূড়ান্ত অপমান করা হয়েছে আপনাকে ফলস কেস দেওয়া হয়েছিল। আমরা সব জানি, আমরা সব শুনেছি। পঙ্কজদা, আপনার এই লড়াই বৃথা যাবে না। আপনি যেভাবে লড়াই করতে শিখিয়েছেন, আমি সবাইকে, সবার মধ্যে আপনার এই লড়াইটা ছড়িয়ে দেবো পঙ্কজদা। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন পঙ্কজদা। আমি জানি সেখানেও আপনি গিয়ে কী করে চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা করে লড়াই করতে হয়, আপনি সেখানেও গিয়ে বোধহয় ওটাই শেখাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম। হ্যাঁ, ইউ আর রেসপন্সিবল। আপনি এবং আপনার পুলিশ পঙ্কজদার আজকে প্রাণ কেড়ে নিলেন। এর বদলা বা এর উত্তর বাংলার মানুষ 2026-এ আপনাকে দেবে। অপেক্ষা করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।